হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। না অবশ্য গুড মর্নিং বলা চলে কিনা জানি না, প্রায় ওই ধরো বেলা 11:30 15 বাজতে চললো। তো চলো আজকে সবার প্রথমে কিন্তু তোমাদের সাথে আমি বাইরের ভিডিওটা শেয়ার করবো, কারণ বাইরের ভিউটা আজকে এতটা সুন্দর, মানে দেখলে তোমরা নিজেরা বিশ্বাস করতে পারবে যে সত্যি এতটা সুন্দর ভিউ। আসলে গত দুদিন ধরে খুব বেশি পরিমাণে ঠান্ডা পড়ছিল, তো ভাবিনি আজকে এত সুন্দর একটা রোদ উঠবে আর তার সঙ্গে একটা সুন্দর হাওয়া বইছে, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো যারা সামনে থেকে এইটা অনুভব করতে পারবে তাদের কাছে ইমোশনটা আলাদা হয়ে যাবে। তো যাই হোক, আশা করছি সব জায়গায় ঠান্ডা মোটামুটি পড়েছে, তবে ব্যাঙ্গালোরে খুব একটা ঠান্ডা পড়ে না কখনোই। তো যার জন্য এতটা ঠান্ডা পড়ে তো আমরাও একটু চিন্তিত হয়ে গেছিলাম যে সত্যি এতটা ঠান্ডা হয়তো এবছর প্রথম পড়েছে। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখো। সবার আগে প্রথমে সঙ্গে তোমার সাথে বাইরের ভিউটা শেয়ার করব, তারপরে চলে আসবো আজকের মেন ভিডিওতে। আজকের মেন আকর্ষণ হচ্ছে একটা মেয়েদের ইমোশন মানে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ যদি এখনই আমি তোমাদেরকে পুরোটা বলে দিই তাহলে পরে তুমি তো পুরো ভিডিওটা দেখবে না। তাই জন্য পুরো ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। অনেকেরই খুব পছন্দের জিনিস এগুলো, তবে মেয়েদের কাছে একটা ইমোশন বললেই চলে। তো চলো পুরো ভিডিওটা একটু দেখো। দেখো চলে এসেছি বাইরে, ভিডিওটা তোমাদেরকে অবশ্যই এবার দেখাবো। তো চলো দেখো ভিডিওটা। তো চলো দেখো, আজকে আমি চলে এসেছি মেয়েদের ইমোশন। বললাম না মেয়েদের ইমোশন, আসলে সাজগোজ করছে প্রতিটা মেয়েরই কিন্তু একটা ইমোশনের জায়গা। প্রতিটা মেয়ের হবে কিনা বলতে পারবো না, তবে 99% মেয়ের হয়তো এটা ইমোশন। তো চলো, অনেক দিন ধরে কিন্তু এগুলো ভীষণ অগোছালো হয়ে পড়েছিল। তো চলো আজকে একেবারে সুন্দর করে এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে একেবারে ফিরে আসছি। তো দেখো, এগুলো হচ্ছে সাজগোজের জিনিস। ওই যে বললাম প্রথমেই, প্রতিটা মেয়ের একটা ইমোশনের জায়গা, যেটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে আসবো শেয়ার করার জন্য। আসলে উদ্দেশ্যটা এটা নয় যে তোমাদের সাথে আমি কসমেটিক্স শেয়ার করছি, আমার উদ্দেশ্য হলো এটা যে এগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে রাখতে হবে আজকে। তো ভাবলাম সেই যখন গুছাচ্ছি তাহলে তোমাদের সঙ্গে একবার শেয়ার করা যেতেই পারে যে আমি কসমেটিক্সের জন্য ঠিক কী কী বা কোন কোন ব্র্যান্ডের ইউজ করি। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখো, তাহলেই তোমরা স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ডেইলি গ্রুমিং করবে, অথবা কীভাবে তোমরা জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবে, বা কি কোন কোন ব্র্যান্ডের কোন কোন জিনিস সুন্দর, সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমার এই ভিডিও দেখলে জানতে পারবে। তবে আমি এটা বলছি না খুব প্রফেশনাল কিছু আমি আজ শেয়ার করছি, এটা নয়, খুব বেসিক কিছু জিনিস যেটা হলেই হয়তো আমাদের ডেইলি গ্রুমিংটা হয়ে যেতে পারে খুব একটা লো বাজেটের মধ্যে। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখো, অবশ্যই তোমরা সেই টিপসগুলো জানতে পারবে। সবার প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি এই কসমেটিক্সগুলো। আসলে এইগুলো আমার নয়, এগুলো হচ্ছে আমি কিছু গিফটিং পারপাস কিনেছিলাম, বাট যাই হোক দেওয়া হয়ে ওঠেনি এখনও, তবে দেবো কোনো একদিন যখন দেখা হবে তাদের সাথে, বা কোনোভাবে যদি পসিবল হয় তাহলে পাঠানোর চেষ্টা করব। হ্যাঁ, এমনটা নয় কি পাঠানো যায় না, কুরিয়ার বা এখন অনেক রকম সিস্টেম আছে, তবে আমি চেষ্টা করেছিলাম, বাট এগুলো কিছু লিকুইড জিনিসের জন্য যেহেতু আমি পাঠাতে পারিনি। তো যাই হোক, কাকে পাঠাবো আশা করছি সে আমার ভিডিও দেখলে বুঝতেই পারবে। যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আগাম বললাম তোমার জন্য এত কিছু রাখা আছে গিফট। তো যাই হোক, দেখা হবে কোনো একদিন, দেবো অবশ্যই। তো এটা দেখো, এটা হচ্ছে মেবলিন একটা ব্র্যান্ড আছে, মেবলিন নিউ ইয়র্ক, সেই ব্র্যান্ডের একটা আই শ্যাডো প্যালেট। এটা ভীষণ কমন কিছু কালার রয়েছে, যেটা কিন্তু তোমার ডেইলি ওয়্যারের জন্য পার্টি ওয়্যারের জন্য মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতেই পারবে। তো দেখো কালারটা হচ্ছে এরকম, যেটা তোমাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। তো দেখো, এটাও কিন্তু মেবলিন নিউ ইয়র্কের একটা নিউড আইশ্যাডো প্যালেট, যেটা কিন্তু আমি ওপেন করতে পারছি না কারণ এখানে সিল্ড রয়েছে, যেহেতু এটা গিফটিং পারপাস। তাও দেখাচ্ছি ভিডিওতে, কারণ যেগুলো আমার কাছে রয়েছে বলে শেয়ার করছি। তো যাই হোক, যদি কোনোদিনও খুলি অবশ্যই পুরো প্যালেটটা তোমার সাথে খুলে শেয়ার করবো আমি। এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্কের মাস্টার ক্রোম একটা হাইলাইটার, যেটা হচ্ছে গোল্ডেন শেড। এটা তো এই শেডটা আমার কাছে যদিও এটা আনবক্সিং রয়েছে, কারণ এটা হচ্ছে গিফটিং পারপাস বললাম আমি আগেই। তো যাই হোক, আমার কাছে একটা সেম শেড রয়েছে যেটা আমি ইউজ করেছি, তো সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওপেন করে, তাহলেই তোমরা বুঝতে পারবে এটা কেমন পিগমেন্টেশন রয়েছে। তো চলো, এখানে কিছু রয়েছে বেশ কিছু লিপস্টিক, যেটা হচ্ছে ব্র্যান্ড অফ ল্যাকমি, মেবলিন। একটা মাস্কারা রয়েছে যেটা হচ্ছে লরিয়াল প্যারিসের। তো যাই হোক, চলো এবার শেয়ার করছি আমি আমার কসমেটিক্সগুলো, কারণ এগুলো তো গিফটিং পারপাস বললাম আগেই। তো চলো আমার কসমেটিক্সগুলো এবার তোমার সাথে শেয়ার করি। তো দেখো, এইগুলো হচ্ছে আমার কসমেটিক্স। এইবারে আমি আমার কসমেটিক্সগুলো তোমার সাথে শেয়ার করবো যে আমি কোন কোন ব্র্যান্ডের ইউজ করি। তো চলো দেখো,
এইটা হচ্ছে ব্র্যান্ড অফ নাইকার একটা আইশ্যাডো প্যালেট, যেটা কিন্তু দারুণ পিগমেন্টেশন এবং এই শেডটা কিন্তু অসাধারণ। মানে তোমরা ডেইলি ওয়্যারের জন্য যে কেউ ইউজ করতে পারবে। এবং শুধু পিগমেন্টেশনটা দেখো, মানে এত সুন্দর একটা পিগমেন্টেশন, সিরিয়াসলি মানে দেখে আশা করছি সবাই বুঝতেই পারছো কত সুন্দর একটা পিগমেন্টেশন। তো চলো এটারই গ্লিটারি ভার্সনের পিগমেন্টেশনটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এটার গ্লিটারি ভার্সনের পিগমেন্টেশনটা কত সুন্দর একটা পিগমেন্টেশন হয়েছে। আই হোপ দেখে সবাই বুঝতেই পারছো কত সুন্দর একটা পিগমেন্টেশন। মানে সত্যি বলছি, আমি কোনো প্রমোশন করছি না বা কিছু না, আমার বেসিক্যালি সত্যি মন থেকে এটা অনেক পছন্দের একটা শেড, আর ব্র্যান্ডটাও অনেক সুন্দর। এটা একটা আইশ্যাডো প্যালেট। তো তোমরা যারা চাও খুব লো বাজেটের মধ্যে কিন্তু এটা কিনে ইউজ করতেই পারো। তো দেখো এটা রয়েছে আরও একটি নাইকারই আইশ্যাডো প্যালেট, যেটা কিন্তু আমার অনেক পছন্দের। এগুলোর মধ্যে এইটা এইটা এবং এইটা রয়েছে ম্যাটে, আর এইটা রয়েছে একটু হালকা শিমারের মধ্যে। দারুণ মিসম্যাচিং একটা কম্বিনেশন, দেখে বুঝতেই পারছো আশা করছি। এই তিনটে কিন্তু ম্যাট, আর এইটা রয়েছে একটা শিমারি। তো চলো দেখাচ্ছি নেক্সট। এখানে আমার কাছে রয়েছে দুটো ব্লাশার প্যালেট, যার মধ্যে একটা রয়েছে একটু পিঙ্কিশ শেডে, যেটা হচ্ছে দ্য ব্র্যান্ড অফ সুগার। এটা রয়েছে একটু পিচিশ শেডে, মানে একটু অরেঞ্জিশ শেডে, যেটা রয়েছে কিন্তু মেবলিন নিউ ইয়র্ক ব্র্যান্ডে। তো চলো আমার কিন্তু দুটোই অনেক পছন্দের শেড, আমার যখন যেটা মনে হয় তখন দুটোর মধ্যে একটা ইউজ করি। তবে তার মধ্যেও কিন্তু আমার এই শেডটা অনেক বেশি পছন্দের। বলো তো কমেন্ট করে এই শেডটা কোনটা, যদি বলতে পারো অবশ্যই কিন্তু, যদি বলতে পারো এইটা কোন শেডটা, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। তো চলো দেখাচ্ছি নেক্সট। এটা একটা অরেঞ্জ ক্যারেক্টার, মানে একটু ব্ল্যাক স্পট থাকলে সেটা মার্ক করার জন্য, যেটা কিন্তু আমি নিয়েছি নাইকার। আসলে এটা একটু রেঞ্জও কম আর কোয়ালিটিটাও দারুণ, মানে পিগমেন্টেশন অসাধারণ, অতুলনীয়, মানে বলার মতো ভাষা নেই, এতটাই সুন্দর। আমি কিন্তু কোনো নায়িকা বা কোনো প্রমোশন করছি না, আমি আবারও বলছি আমার বেসিক্যালি অনেক পছন্দ, আমি এটা ব্যবহার করি, আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এইটা কিন্তু সেই হাইলাইটার প্যালেটটা, যেটা আমি তোমাদেরকে একটা আনবক্সিং প্যাকেট দেখিয়েছিলাম, যেহেতু এটা গিফটিং পারপাস ছিল। আমি বলেছিলাম তখনই যে আমার কাছে একটা খোলা প্যাকেট আছে, যেটা কিন্তু আমি ব্যবহার করি। তো চলো ওটা তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু দারুণ পিগমেন্টেশন, যদি তোমরা চাও আমি কিন্তু পিগমেন্টেশন তোমাদেরকে পরের ভিডিওটা দেখিয়ে দেবো। যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এটাও কিন্তু দ্য ব্র্যান্ড অফ মেবলিন নিউ ইয়র্ক, আর এটা ইজ আ মাস্টার ক্রোম শেড, কিন্তু গোল্ডেন। দুটো হচ্ছে একটা লিকুইড হাইলাইটার, যেটা আমি খুব একটা ডেলি ইউজ করি না, খুব একটা পার্টি ফাংশন থাকলে তখনই ইউজ করি। যেটা একটা আমার কাছে রয়েছে নিউড শেডে আর একটা রয়েছে পিঙ্ক শেডে। এবারে এসে আরও একটা হাইলাইটার প্যালেট, এটা কিন্তু হাইলাইটার কাম ব্লাশারও ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে ব্র্যান্ড অফ নাইকা। আমি খুব একটা বেশি ইউজ করিনি, ওই এক দুদিনে হয়তো ইউজ করেছিলাম, ওই যে বললাম ডেলি তো আর ইউজ করা হয়ে ওঠে না। তো চলো দেখাচ্ছি নেক্সট। এটা হচ্ছে একটা লুজ পাউডার, মানে যদি কেউ মনে করো ফাউন্ডেশন ইউজ করবো না, তার বদলে একটা লাইট বেস কিছু ইউজ করবো, তাহলে কিন্তু তারা লুজ পাউডারটা ইউজ করতে পারো। এটা কিন্তু ভীষণ ভালো একটা লুজ পাউডার, ব্র্যান্ড অফ মেবলিন নিউ ইয়র্কের ফিটমি। তো আমার শেড নাম্বার হচ্ছে 25 মিডিয়াম, যারা যেভাবে শেড দেখে ইউজ করো। তো দেখো চলো নেক্সট। এটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার কাম ফাউন্ডেশন অলসো। এটা হচ্ছে দ্য ব্র্যান্ড অফ লরিয়াল প্যারিস। তবে দাম কিন্তু ভীষণ যে সস্তা তা নয়, এটা প্রায় 1000 টাকার মতো দাম পড়বে। তবে যদি 1000 টাকা কিনে তোমরা 1 বছর কিন্তু ডেইলি ইউজ করতে পারবে। তো চলো দেখো, এটা হচ্ছে লরিয়াল প্যারিসের ট্রু ম্যাচ ফাউন্ডেশন বাট কম্প্যাক্ট পাউডার। এটা হচ্ছে আরও একটা কম্প্যাক্ট পাউডার, যেটা আমি ডেইলি ইউজ করি। এটা কিন্তু ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার, যেটা আমার শেড হচ্ছে নর্মাল। মানে নর্মাল বলতে শেড নাম্বারটা আমার ঠিক এখন আর মনে নেই, কারণ এখানে লেখাটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটা আমার পারফেক্ট শেড, আমি ডেইলি ইউজের জন্য ব্যবহার করি। যদি কেউ মনে করো ডেইলি ইউজের ব্যবহার করতে পারবে, একদম চোখ বন্ধ করে এরকম একটা কম্প্যাক্ট পাউডার কিনতে পারো। দাম কিন্তু খুব বেশি নয়, ওই 300 থেকে 350-র মধ্যে পড়বে। এখানে রয়েছে একটা মাস্কারা, একটা কাজল কাম শিমার লাইনার, এখানে রয়েছে আরও একটা কাজল কাম লাইনার, যেটার কালার হচ্ছে ব্রাউন, আর এটা হচ্ছে সি গ্রিন, যে কাজলটা বলছি সি গ্রিন। তো দেখো এটা কিন্তু আমি আমার আই কারেকশনের জন্য ব্যবহার করি। এটা কিন্তু তিনটেই রয়েছে মেবলিন থেকে। তো চলো নেক্সট দেখি। এই যে এখানে আইলাইনার কাম কাজলটা শিমারটা রয়েছে, এটা কিন্তু ব্র্যান্ড অফ ফেসেস ক্যানাডা। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো, এটা কিন্তু ফেসেস ক্যানাডা, দারুণ সুন্দর একটা শিমার আইলাইনার।
এখানে রয়েছে একটা আইলাইনার, যেটা কিন্তু আমি লিকুইড আইলাইনার, তবে আইলাইনার 2-3 রকমের হয়, তো আমি লিকুইডটা খুব বেশি প্রেফার করি, তার জন্য আমি এটাই ব্যবহার করি। এটা হচ্ছে মেবলিনের, দাম খুব বেশি একটা না, 280 বা 300-র মধ্যেই হয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে একটা ফিক্সার, মানে হচ্ছে মেকআপ ফিক্সার, সেটিং ফিক্সার যেটাকে বলা হয়। তো এটাও কিন্তু মেবলিনের, এটা কিন্তু দারুণ ভালো কাজ করে, মানে একদম 36 আওয়ার্স চোখ বন্ধ করে কিন্তু এটা তোমাকে মেকআপটাকে সেট করে রাখবে। দাম খুব একটা বেশি নয়, ওই 500 থেকে 550-র মতো। একবার যদি কেউ কেনে মিনিমাম 1 বছর তো চোখ বন্ধ করে ব্যবহার করা যেতেই পারে। তো চলো দেখাচ্ছি নেক্সট। এইটা হচ্ছে একটা প্রাইমার, যেটা হচ্ছে ল্যাকমি অ্যাবসোলিউটের। এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, মানে মেকআপের শুরু যদি কেউ বলো তবে কিন্তু এটা মেকআপের শুরুই হচ্ছে এই প্রাইমার। প্রাইমার থেকে কিন্তু আসলে মেকআপটা শুরু করি আমরা। তো চলো এখন দেখাবো একদম আসল জিনিসটা, তো দেখো সেটা কি। সবার সেই প্রশ্ন, ফাউন্ডেশনটা আমি কিসের ইউজ করি? আসলে ডেলি বেসের জন্য আমি মেবলিনের ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করি, যেটা আমার শেড নাম্বার হচ্ছে 228। তোমরা তোমাদের শেড নিয়ে ব্যবহার করতে পারবে। এটা কিন্তু খুব একটা সস্তার মধ্যেই পাওয়া যায়, একদম 600 থেকে 650-র মধ্যে। একবার যদি কেউ কেনে মোটামুটি চোখ বন্ধ করে হলেও 1 বছর তো ইউজ করতেই পারবে। তো চলো, আর আমি কিন্তু আর একটা ফাউন্ডেশন ইউজ করি, যেটা আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, যেটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তো সেটা হচ্ছে লরিয়েলের একটা ট্রু ম্যাচ ফাউন্ডেশন। ওটা কিন্তু দারুণ কাজ করে, মানে ভীষণ লং লাস্টিং হয়। তো চলো, ওটা কিনলে কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো লিপশেড যদি বলি, আমি এই কটার মধ্যে বেশ ঘুরিয়ে ফিরিয়ে, মানে মিক্স ম্যাচ করে ঘুরিয়ে ফিরিয়ে আমি ইউজ করি। তো চলো এবার দেখাবো তোমাদেরকে কিছু ব্রাশের সেট। দেখো এটা হচ্ছে ল্যাকমির মুজ ফাউন্ডেশন, যেটা কিন্তু দারুণ সুন্দর একটা ব্লেন্ডেবল ফাউন্ডেশন। মানে এটার জন্য কিন্তু কোনো রকম ব্লেন্ডার বা কিচ্ছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র সামান্য একটু আঙুলে করে নিলেই আর সুন্দর করে ব্লেন্ড করা যায় হাত দিয়েই। দেখো এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসোলিউটের একটা মুজ ফাউন্ডেশন। এটা আমার শেড নাম্বার হচ্ছে 05। আসলে আমার কাছে প্রচুর রকম ব্রাশ হয়েছে, সব খুব একটা ইউজ হয়ে ওঠে না। যে কটা ইউজ হয় বা তোমাদের খুব একটা দরকারি, সে কটাই শুধু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই যে নাম্বার 1টা, এটা হচ্ছে একটা আইব্রো ব্রাশ, মানে আইব্রো যদি কারেক্ট করতে হয় তাহলে আমরা এই ব্রাশটা ব্যবহার করি। দেখতেই পাচ্ছ ব্রাশটা এরকম। তো চলো দেখাচ্ছি নেক্সটটা। দেখো এটা হচ্ছে একটা আইব্রো ব্রাশ, মানে এটা দিয়ে আমরা কোম্বের মতো করে কোম করে নিই আইব্রোটাকে, খুব সুন্দর করে সেট হয় তাহলে আইব্রোসটা। আর আমি এটা একটু ব্যাকা করে নিয়েছি কারণ আমার সুবিধার জন্য, তোমরা চাইলে সোজা করেও করতে পারো, কোনো সমস্যা নেই। থার্ডটা হচ্ছে একটা কনসিলার ব্রাশ, যেটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে খুব সহজেই আমাদের আইব্রোটাকে কারেক্ট করে নিতে পারবো। এটা হচ্ছে একটা ফাউন্ডেশন ব্রাশ, যেটা দিয়ে আমরা ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে আমাদের ফেসে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারবো। তবে এটা খুব একটা বেশি জরুরি কিছু নয়, কেউ যদি মনে করো উইদাউট ব্রাশ দিয়েও করতে পারবে, তারা কিন্তু করতে পারো, সমস্যা নেই কোনো। এটা হচ্ছে একটা পাউডার ব্রাশ, মানে কম্প্যাক্ট পাউডার হচ্ছে, এটাতে সেট করলে খুব সুন্দর করে সেট হয়ে যায়। এটা হচ্ছে একটা আইশ্যাডো ব্রাশ, তবে আইশ্যাডো কিন্তু হাত দিয়ে করলেও অনেক সুন্দর হয়। তো দেখো এটা হচ্ছে একটা আইশ্যাডো ব্রাশ। আর এইটা রয়েছে একটা কন্ট্রোল ব্রাশ। কন্ট্রোলটা আমার খুব প্রয়োজনীয়, কারণ আমার যেহেতু মুখটা একটু ফোলা টাইপের, তো যার জন্য আমাকে সুন্দর করে কিন্তু কন্ট্রোলটা করতেই হয়। আর এইটা হচ্ছে একটা হাইলাইটার ব্রাশ, এটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস, কারণ হাইলাইটারটা হাত দিয়ে দিলে কিন্তু খুব একটা সুন্দর করে ব্লেন্ড হয় না। যদি এভাবে কেউ ব্যবহার করে খুব সুন্দর করে কিন্তু খুব সহজেই এটা ব্লেন্ড হয়ে যায়। আর এটাও কিন্তু আমার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা দিয়ে আমি খুব সহজে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করে নিতে পারি। তবে অনেক সময় কিন্তু আমি হাত দিয়েও ব্লেন্ড করার চেষ্টা করি, মানে হাত দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়। অনেক যেমন লরিয়াল ফাউন্ডেশনটা হাত দিয়ে কিন্তু ব্লেন্ড করলে হয় না, যেটার জন্য আমাকে কিন্তু এটা ব্যবহার করতেই হয়। তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের রিপ্লাই কিন্তু অবশ্যই দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই। আমি কিন্তু আমার সমস্ত কসমেটিক তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি কারো কোনো রকম কোয়ারিজ থাকে বা জানতে চাও কীভাবে ইউজ করতে হবে, তাহলে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কোন কোন পার্টটা তোমরা জানতে চাইছো ডিটেলসে, আমি সেটা অবশ্যই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। আর যদি তোমরা কেউ চাও যে পুরো প্রসেস বাই স্টেপটা জানতে, তবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আমাকে। আর হ্যাঁ, আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার নতুন একটা পেজ খুলেছি, যেটার নাম হচ্ছে তমাস ডেইলি ব্লগ। সেটাখানে জানতে পারবে তোমরা আমি কি করে ডেইলি একটা সুন্দর লাইট ওয়েট মেকআপ করি। তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই ফলো অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা।